আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই তো আজকে আমি ফ্রাইড রাইস করব। আর এই ফ্রাইড রাইসটা করার জন্য এখানে আমি কিছু সবজি আগে করে নিচ্ছি। আর সবজিটা করে আমি কিন্তু এখানে যে রাইসটা করব, রাইসটা আমি আগেই রান্না করে ফ্রাইড রাইসটা করার জন্য আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি 2 রকমের, সবুজ আর লালটা দিয়েছি। আর দিয়েছি গাজর, আর বাঁধাকপি দিয়েছি, আর সাথে দিয়েছি ডিম। আর এটা আমি অনেকক্ষণ পর্যন্ত সুন্দর করে এখন করে নেব। আর করে নেওয়ার পরে যখন আমার এই ভেজিটেবলটা হয়ে যাবে, তখন আমি এখানে আমি দিয়ে দিয়েছি 2 রকমের সাদা গোলমরিচ আর কালো গোলমরিচের ফাঁকিটা দিয়ে দিলাম। আর রাইসটার মধ্যে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে কিন্তু আমি এখানে একটু সয়া সস দিয়ে নিলাম। আর এখানে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য চিকেন ফ্রাই করতেছি। আর এই চিকেন ফ্রাইটা আমার ছেলেরা অনেক পছন্দ করে। আসলে ওদের পছন্দ, আমারও পছন্দ, আর সবার পছন্দ বলেই কিন্তু আমি এটা বাসায় করে নিচ্ছি। আর এটা বাসায় করাও কিন্তু অনেক ঝামেলা আছে। আমরা যেহেতু বাইরে গিয়ে মাঝে মধ্যে কিন্তু খাওয়া পড়ে এটা, তারপরেও মাঝে মধ্যে যদি বাসায় ওদের মন চায় তাহলে কিন্তু আমি করে দেই। আর এটা করা কিন্তু ঝামেলার একটা জিনিস। এটা এখানে কিন্তু ভেজিটেবলটা করাও অনেক কষ্টের। আর এই ভেজিটেবলটা করা, তারপর ফ্রাইড রাইসটা করা অনেক কঠিন হয়ে যায়। তারপরও কিন্তু খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে সব কিছুই কিন্তু আমরা অনেক কষ্ট করেই বানাই বা করি বাসার মধ্যে। তারপরে কিন্তু এই খাবারটা, বাসার খাবারটা যে স্বাস্থ্যসম্মত আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো একটু কষ্ট হলেও কিন্তু এটা বানানোর চেষ্টা করি, বিশেষ করে ছেলেদের জন্য একটু বানানোর চেষ্টা করি। আর ওরা অনেক পছন্দ করে বলে এই খাবারটা আমি মাঝে মধ্যেই করি। আর এই ফ্রাইড রাইসগুলো আজকে খেতে দারুণ লাগছিল আর অনেক মচমচা হয়েছিল। আর আজকের ফ্রাইগুলো কিন্তু আমি দেশি মুরগি দিয়ে করেছি। এখানে আমরা রেস্টুরেন্টে গিয়ে যেটা খাই সেটা এই কক মুরগি দিয়ে বানানো হয়। তো আমি কিন্তু আজকে বাসারটা কিন্তু আমি দেশি মুরগি দিয়ে করেছি। আর দেশি মুরগিটা যেহেতু হতে একটু সময় লাগে, তো অনেকক্ষণ পর্যন্ত আমি এটা করে নিয়েছি। আর দেশি মুরগিটাকে আমি ছোট ছোট করে কেটে তারপর আজকের এই চিকেন ফ্রাইটা করেছি। আর এভাবে করলে কিন্তু খেতেও দারুণ লাগে। তো এই তো সবগুলো ফ্রাই আমি উল্টিয়ে দিচ্ছি। আর এপিট উপিট করে ভেজে নিব, ভালো করে লাল করে ভেজে নিব। আর খেতে কিন্তু দারুণ লাগছিল। আসলে খাবারগুলো কিন্তু ঘরের খাবারটা মুখরোচক হলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো কেমন হয়েছে ভিডিওটি জানাবেন। টাটা।